আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো। প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। অশ্রু ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা, কারবালাতে করলো শহীদ দয়ার নবী যার নানা। দয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জান্নাতে পোশাক ছিল দুই পায়ের নীলার লাল, বিষের জ্বালায় নীল হাসান হোসেন রক্তে হলো লাল। হক বাতিলের করতে পারা দিনের তরে হয় কুরবান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। হাদিস পাক খুলে দেখ, হাদিস পাক খুলে দেখ, জান্নাতে যাদের নাম হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম। আমিও চাই সঙ্গী হতে, হকের পথে দিয়ে যান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি মিরাজের রাতে বোরাকে সওয়ারি হয়ে পৌঁছিলেন খোদার দারে, ফিরিলেন দিদার করে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম
আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দয়াময় প্রভু যিনি কি জিনিস পাঠালেন তিনি চিনিল না মক্কাবাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে। এই আপনারা তাওয়ারুক দিতে থাকেন, আমি গয়লটা বলে দোয়া করব। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে শহীদ করিল দুশমনে 10ই মুহররম জুম্মাবারের দিন যুদ্ধে দামামা বেজে ওঠে তরোয়ার নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে লস্কর ইয়াজিদ মারিল তীর লস্কর ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে হোসেনের কোলে শিশু আজকার পানির তরে কাঁদিতে রয় পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায় আজগারের রক্ত টুপিয়ে পড়ে আজগারের রক্ত ঝরে পড়ে কারবালার ওই ময়দানে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে শিমুর ছিল মস্ত নামাজি আহলে রাসূলকে মানত না নবীর বংশ ধ্বংস করিতে দিলেতে রহম হলো না লোভ লালসায় ছুরি চালায় হোসেন পাকের গর্দানে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে শহীদ করিল দুশমনে।
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী বেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে তাশরীফ নিয়ে যেতেন, ও যুবকেরা, আল্লাহ রাসূল কোরআন পড়ে উম্মতের জন্য দোয়া করতেন। আল্লাহ রাসূল নামাজ আদায় করে উম্মতের জন্য দোয়া করতেন। হুসাইন হুজুরের আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রাসূলকে ফলো করতেন। আল্লাহর রাসূল যখন কোরআন পড়তেন, আম্মা জান ফাতেমাতুজ জোহরা তিনি রাসূলুল্লাহর পাশে বসে বসে তিনিও কোরআন পড়া শুরু করে দিতেন। ও যুবকেরা, আল্লাহ নফল ইবাদত করতেন। ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান, ইমাম হাসান হুসাইন হুজুরের আম্মা জান, তিনিও রাসূলুল্লাহ দেখা দেখি নফল ইবাদত করতে লাগতেন। ও যুবকেরা, তিনি উম্মত করে যখন কাঁদতেন, একদিন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ আলীর সঙ্গে বিবাহ দেবে, ও যুবকেরা, আল্লাহ রাসূল ফাতেমাতুজ জোহরাকে বললেন, ও মা ফাতেমা, তোমার সঙ্গে আলীর বিবাহ দেব। মা ফাতেমা বলছে, আব্বা জান, না না না, আমার এই বিয়েতে আমার মোহরটা কত হবে? মা ফাতেমা তোর কথা শুনে আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন যে না না না, যে আদর্শিত সেই মেয়ে কেন তেমন করে মোহরের কথা বলে? ও যুবকেরা, আল্লাহ রাসূলের কাছে মা ফাতেমাতুজ জোহরা বিয়েতে রাজি হয় না। আল্লাহ রাসূল নয়নে ক্রন্দন করে, এত কান্না কাঁদে। আল্লাহ রাসূলের কান্না দেখে মা ফাতেমাতুজ জোহরা সহ্য করতে পারে না। মা ফাতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আমার আব্বা জান, আপনি কান্না থামিয়ে দেন, আপনি কান্না থামিয়ে দেন, আপনার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। এ যুবকেরা, ও রাসূলুল্লাহ বলছো, মা ফাতেমা তুমি বলো তোমার কি হয়েছে? মা, তোমার কি আলীকে পছন্দ হচ্ছে না? মা ফাতেমা বলছে, আব্বা জান, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুড়পাড়ে কথা বলতেন, কিন্তু আপনি তো নবীদের সরদার, আপনি তো ইমামুল আম্বিয়া, আকায়ে মাওলা, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন আপনার মেয়ের দর্দ, আপনার মেয়ের কষ্ট, আপনার মেয়ের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথাটা আমার আল্লাহ পাক জানে। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন আমি কি চাই। ও যুবকেরা, আমার দয়াল নবী সিজদায় পড়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। আল্লাহর রাসূল সিজদায় গিয়ে আমার আল্লাহর কাছে দোয়া চায়, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, যে মেয়ে কখনো আমার কথা অমান্য করে নাই, সেই মেয়ে কেন এমন করে? ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমাকে সাহায্য করুন। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলছো, জিবরাইল চলে যাও, চলে যাও, পুরো পৃথিবীটাকে যদি ফাতেমাকে দেওয়া হয় তাও কিন্তু এই বিয়েতে সে রাজি হবে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কেন? বলছেন না না না, সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার ওয়াদা করেছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার আব্বা জান কোরআন পড়ে, কোরআনের পড়ার শেষে উম্মত উম্মত করে কাঁদে। আমার আব্বা জান এমন করে নামাজ আদায় করে, উম্মত উম্মত করে কাঁদে। কিছু সময় দেখতে পাওয়া যায় আব্বা জান যখন ঘরের ভিতরে থাকে না, আমি যখন বাইরে বার হয়ে যাই, আমি দেখতে পাই জান্নাতুল বাকি কবরস্থানের সামনে আমার আব্বা জান দু হাত তুলে উম্মত 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 বলে কাঁদে। না না না, আমি তার কন্যা ফাতেমা, আমার বিবাহের দিন মোটটা এটাই হবে, আমার আব্বা জানের যত উম্মত আছে ওই উম্মতের জীবনের গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে ক্ষমা করে দিতে হবে। তাহলে রাজি হব, নালে আমি রাজি হব। আমরা আল্লাহর কাছে চাই কি চাই? কথা বলবেন? আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বদলে রাখতে চাই। বাবাজি, আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বদলে রাখতে চাই, শবে বরাতে রাতে চাই। কিন্তু আপনি কি জানেন, প্রত্যেক দিন এভরি নাইট আল্লাহ পাক প্রথম আসমানে অর্থাৎ রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে বলছে, আমি বাংলাবাসী, তোমরা কি চাও? অর্থ চাও, সম্পদ চাও, ইজ্জত চাও, জান্নাত চাও, কি চাও? আমি আল্লাহর কাছে বলবো, কারণ আমি আল্লাহর কাছে বলবো, আমি আল্লাহ দিতে প্রস্তুত। জোরে বলে, জোরে বলবেন না?
কিন্তু আল্লাহ কিছু কিছু মহান রাত রেখেছে বাবা, মহান বললাম না শিকড় ভালো হলে গাছ ভালো হলো। আল্লাহ ফাতেমা সাইডে থেকে শুনছেন যে আমার আব্বার মুখ দিয়ে শুধু একটাই বাক্য, না ফাতেমার জন্য কাঁদে না, কাঁদছেন কাদের জন্য? উম্মতে মুহাম্মাদী যারা আমরা বাড়িতে বসে বসে আড্ডা মারছি, গল্প করছি, ভালো করে ওয়াজ বুঝে আমরা যারা বাড়িতে বহাল তবিয়াতে আছি, 365 এক বছর 364 দিন পরে বসেছি, বসার মতো আমরা বসতে পারিনি, নিয়ত তৈরি করতে পারিনি। মা বোনেরা এসেছেন বিশ্বাস করে, যে মাহফিলে বসেছেন, যে জায়গায় বসেছেন, এই জায়গা থেকে আপনি তখন ওটার নিয়ত করেন যে আল্লাহ যেন আপনার মনের আশাকে পূর্ণ করে দেয়। জোরে বলে এই সেই জায়গা, এই জায়গা থেকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় খলিফা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আমার আল্লাহর কাছে মা ফাতেমা বলছে যে আমার বিবাহটা আমি রাজি হব, আমি আলীকে বিবাহ করব আল্লাহ, কিন্তু আমার মোহরটা যেন এটাই হয় যে আমার বাপের যত উম্মত আছে তাদের যেন ক্ষমা করে দেওয়া হয়। কি নিয়ত করেছে দেখেন। আর আমরা বলি আল্লাহ আমার একটা মার্সিডিজ গাড়ি লাগবে, বিএমডব্লিউ গাড়ি লাগবে, 10 তলা বাড়ি লাগবে, আঙ্গাঙ্গার 34 নম্বর জাতীয় সড়কে বেশি না 5 কাঠা জমি লাগবে, বিশাল বড় একটা বিল্ডিং লাগবে, আর প্রত্যেক মাসে 3 লাখ করে ভাড়া আসে। ব্যাস আর চাই তুই হজ করতে চাস না? বলে দাঁড়ান হজে তো যাবো, 5খানা ছেলে, ছোট ছেলেটার বিয়ে দিয়ে তারপর যাবো, কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কথা বলে ভালো করে, কিন্তু আমার বাবা আল্লাহ কি করলেন? এই ফাতেমা যে বিবাহ করবে আলীর সঙ্গে, তিনি ওয়াদা করে রেখেছেন, হ্যাঁ আল্লাহ জিবরাইল যাও ফাতেমাকেও কানতে বারণ করো, আলীকেও কানতে বারণ করো, ফাতেমাকে কানতে বারণ করো, আমার হাবিবুল্লাহকে কানতে বারণ করো। যাও আমার হাবিবুল্লাহকে বলে দাও ফাতেমাকে খুশি হয়ে যেতে বলো, কারণ আমি আল্লাহ ফাতেমার মনের কথাকে গ্রহণ করে নিলাম। জোরে বলুন আমি আল্লাহ তার কথাকেই মান্যতা দিই। কেন মান্যতা দিই? কেন ফাতেমা নামাজ আদায় করতেন, মা ফাতেমাতুজ জাহরা তিনি কোরআন তিলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, জিকির করতেন, ফিকির করতেন। আপনি চাইবেন শুধু জুম্মার দিনে যাবেন সবার শেষে, সবার শেষে জুম্মার দিনে যাবেন আর সবার আগে পালাবেন, সবার শেষে যাবে আর সবার আগে পালাবেন, শুধু নামাজ 2 রাকাত হতে যেতে আবার এর উপরে তলায় হুড়ুম দুড়ুম করে আওয়াজ হয়। আপনাদের এখানকার মানুষ খুব এখানে এসব হয় না, এখানে একটা সুন্দর খুতবা শোনা হচ্ছে, ওয়াজিব খুতবা শোনা কি জুমার খুতবা শোনা ওয়াজিব, কিন্তু আমরা কথা বলি কুরবানি করা কি ওয়াজিব, তাই তো আমার বাবা, কিন্তু আমরা ওটা মানছি এটা মানছি নামাজ ফরজ আইন, রোজা রাখা 10-30টা রোজা রাখা ফরজ আইন, পর্দা করা ফরজ আইন, পিতামাতাকে মহব্বত করা ফরজ আইন, ফরজ। আমি কোনটা নিচ্ছি বলেন তো? শুধু নামাজটাকে নিচ্ছি, বাদ বাকিটা নিচ্ছি না, হবে হবে না। আল্লাহ কোরআনে কি বলতে দেখেন, আল্লাহ কোরআনে বলছেন বান্দা আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই দেখেন আমি আপনি ধরা পড়ে গেছি, আমি আপনি ধরা পড়ে গেছি। কিভাবে ধরা পড়ছি? আল্লাহ বলছে বান্দা আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এই আমরা তো কালেমা পড়েছি, কুরবানি গরু হয় কিন্তু খাসি দিয়েছি, খাসি দিয়েছি, বকরি দিয়েছি, আমরা যাকাত দিয়েছি, আমরা মা বাবাকে খাওয়াও দিয়েছি, এতিমদের মাথায় হাত দিয়ে দিয়েছি,
খিদমত করেছি, হালাল ইনকাম করছি, কিন্তু তারপরেও আল্লাহ বলছেন, কি বলছেন? আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তারপর কি বলছে দেখেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ভালো করে বলে, আল্লাহ বলছে আমি আল্লাহ কি পরীক্ষা করব না? আল্লাহ রাসূলকে পরীক্ষা করা হয়নি, মা ফাতেমা জোহরাকে পরীক্ষা করা হয়নি, আলী হুজুরকে পরীক্ষা করেননি আল্লাহ? নিজের সন্তান কারবালা প্রান্তরে শহীদ হবে, অ্যাডভান্স আমি যে মৃত্যু ধরুন আগামী শুক্রবারে হবে, যদি আমি জানতে পারি, আমি আপনার সঙ্গে এরকম গল্প করব, এই কথা বলে আপনি 3 ঘন্টার ভিতরে হবে, আপনার কি অবস্থা হবে বলুন? এক একটা সময় মানুষের না গ্যাস পাম্প করে, গ্যাস হয়ে যায়, বুক জ্বালা করে, ধরপড় করে, তখন কেমন মেহসুস হয় বলেন তো? তখন মনে হয় আল্লাহ একটাবার ক্ষমা করে দেন, নামাজ একদিনও কাজা হয়, আল্লাহ একটাবার ক্ষমা করে দেন, আমার বাচ্চাটা ছোট, আল্লাহ আমার আর জীবনে কোনো ভুল হবে না। আল্লাহ বলে, যা বান্দা তোকে সারিয়ে দিলাম। আবার আপসে চুল উল্টা দিচ্ছে, এই নামাজ পড়ে ধর, এখন দাঁড়া, 25 বছর বয়স আর বাকি আছে, অথচ সে গতকাল রাতে সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি একবার বাঁচিয়ে দেন, আমি ঠিক হয়ে যাব। ভালো করে বলে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে কারবালার ঘটনা বলতে গেলে বহু সময়ের প্রয়োজন হয়, কিন্তু না ওই কারবালার প্রান্তের ভিতরে একটা কথা আমার বড় মনে পড়ে যায়। ও যুবকেরা, ভাই ভাইয়ের যে সম্পর্ক, ইমাম হাসানের সঙ্গে ইমাম হোসাইন হুজুরের কি সম্পর্ক ছিল? ও যুবকেরা, ইমাম হোসাইনকে কাফেররা, শয়তানেরা বিস্ফান করে মেরে দিয়েছেন, বিস্ফান করিয়ে শহীদ করেছেন। এই যুবকেরা, ইমাম হোসেন ইমাম হাসান হুজুরের ছেলে, যার নাম হলো কাসেম হুজুর, ইমাম হোসেন হুজুর ইন্তেকাল করার আগে, পর্দা নেওয়ার আগে নিজের সন্তান কাসেমকে ডাক দিলেন, ও আমার ছেলে কাসেম, তুমি একটু আমার কাছে এসো। কাসেম হুজুর ইমাম হাসান হুজুরের কাছে আসলেন, তিনি এমন করে চুপ করে দাঁড়িয়ে আছেন। ইমাম হোসেন ইমাম হাসান কি করলে, নিজের সন্তানের গলায় একটা কার দিয়ে একটা পুটলি বেঁধে তার গলায় দিয়ে বলছিল, আমার সন্তান শোনো, এই কারের ভিতরে একটা পুটলি বাঁধা আছে, এই পুটলি কানা তুমি এখন কিন্তু খুলবে না, এই কাগজটাকে তুমি খুলবে না, এই কাগজের ভিতরে, এই পুটলির ভিতরে একটা কাগজের টুকরা আছে, আমি তোমার বাপ একটা ওসিয়াত করে গেলাম, তুমি এমন টাইমে কোনোদিন খুলবে না, কোনো জায়গায় খুলবে না। এমন একটা সময় আসবে যারা আহলে বায়তের সঙ্গে বাজে ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে, তোমার চাচা ইমাম হোসেনের সঙ্গে দুর্ব্যবহার করবে। এরা একটা সময়ে তুমি এমন করে তোমার আব্বা হাসান বলে যায়, তুমি এই তাকতিটাকে খুলবে, তাকতিটা খুলে ওই তাকতির ভিতর থেকে কাগজটা বার করে তুমি পড়বে, আমি বাপ ওই কাগজের ভিতরে যে কটা ওসিয়াত তোমাকে করে যাব, ওই ওসিয়াত অনুযায়ী তুমি কাজ করবে, আমি তোমার উপরে তোমার আব্বুজান খুশি হয়ে যাব। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, কুফাবাসী যখন চিঠি দিল, চিঠি পাওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিলকে যখন পাঠানো হলো, মুসলিম বিন আকিলের কাছে একদিনে নয় 2 দিনে 40,000 কুফাবাসী তার হাতে যখন বায়াত গ্রহণ করলো, মুসলিম বিন আকিল একটা খত লিখলো, চিঠি লিখলো, ও আল্লাহর রাসূলের খানদান, ও ইমাম হুসাইন, না কুফাবাসী আমার সঙ্গে সদ্ব্যবহার করেছে, ভালো ব্যবহার করেছে, আমি চিঠি লিখে দিলাম, কুফাবাসীরা আপনার পক্ষে আছে, আপনার আব্বা জানের পক্ষে আছে, আপনার নানা জান হযরতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আছে, আপনি চলে আসেন। আমার চিঠি পাওয়ার সাথে সাথে চলে আসেন। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কুফাবাসীরা চিঠি দিয়ে যাকে ডেকেছিল মুসলিম বিন আকিলের
সঙ্গে ধোঁকা দিয়েছে, মুসলিম বিন আকিলের সঙ্গে অসৎ ব্যবহার করেছে। মুসলিম বিন আকিল যেই চিঠি ছেড়ে দিয়েছে সেই দিনে মুসলিম বিন আকিলকেও শহীদ করে দেওয়া হয়েছে, তার দুইজন বাচ্চাকেও শহীদ করে দেওয়া হয়েছে। ও যুবকেরা, মুহররম মাসের 7 তারিখে ইমাম হোসেন হুজুর যখন ফোরাত নদীর তীরে পৌঁছে গেলেন, ও যুবকেরা, না না না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুর বিন ইয়াজিদকে বলল, যাও 10,000 সৈন্য নিয়ে ওই ফোরাত নদীটাকে ঘিরে দাও। কোন আহলে বাইত ইমাম হোসেনকে তুমি বারবার বলবে, সে যদি ইয়াজিদকে মেনে নেয়, সে যদি ইয়াজিদের বায়াত গ্রহণ করে, তাহলে তাকে ছাড় দেওয়া হবে। আর সে যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করে, তাকে কিন্তু হত্যা করা হবে, তার পানি পর্যন্ত পান করতে দেওয়া হবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, 7 তারিখ থেকে, মুহররমের 7 তারিখ থেকে পানি বন্ধ হয়ে গেল। ইমাম হোসেন হুজুর 72 জন বাচ্চাদেরকে নিয়ে, 72 জন আহলে বাইতকে নিয়ে এমন করে ফোরাত নদীর তীরে যখন হাজির হলো, ইমাম হোসেন হুজুর জিজ্ঞাসা করছে এই জায়গাটার নাম কি। ইমাম হোসেন যখন জিজ্ঞাসা করে, তখন একজন ব্যক্তি বলছে এই জায়গার নাম হলো কারবালা। বিশাল বড় ঘটনা, অল্প করে যেহেতু টাইম এখন তো বেঁধে দিচ্ছে ভাই, সারা মানে ওভার টাইমটা চলছে। আর আমাদের যে আইনকে মানতে হবে, আইনকে বুড়ো আঙুল দেখানো যাবে না। আইনের পথে চলছে। ভারতের সংবিধান আছে না নাই? আমরা সংবিধান মানা, আমরা কারোর উপরে হিংসা করিনি, বরঞ্চ ভালোবাসি। আর আমার রাসূলের শিক্ষা দিয়েছেন, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলে সুবহানাল্লাহ। দেশকে ভালোবাসা কার অঙ্গ? ঈমানের। কিন্তু আমার বহু ঘটনা, বহু লম্বা আলোচনা, তার মধ্যে আল্লাহর রাসূলের নওয়াসা 72 জন নিয়ে গেলেন, তার ভিতর তার রুগ্ন সন্তান জাইনুল আবিদিনকে সঙ্গে করে নিয়ে গেলেন, তার দুধের বাচ্চা আলী আসগারকে সঙ্গে করে নিয়ে গেলেন। ভাইজান, কেউ যুদ্ধের ময়দানে যায়, নিজের স্ত্রী পুত্রদেরকে নিয়ে কোনোদিন যায়? এই কথা বলে লড়তে যাচ্ছে, আপনি আপনার বাচ্চাগুলোকে নিয়ে যাবেন? তাই ইমাম চিঠি লিখেছেন কে? মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দেখছে যে 2 দিনে 40,000 লোক আমার পিছনে, তারা আমাকে বায়াত গ্রহণ করেছে। কিন্তু এইদিকে ওই কুফায় যে গভর্নর ছিলেন নোমান বিন বাশির, সে আহলে বাইতের ভক্ত ছিলেন, মহব্বত করনে ওয়ালা ছিলেন। তিনি মুসলিম বিন আকিলকে কোনো কড়া স্টেপ নেন। কিন্তু ইয়াজিদের কাছে খবর চলে গেছে, ইয়াজিদ তুমি মাসনাদে বসে তুমি যে ভণ্ডামি শুরু, তুমি যে মানুষকে অত্যাচার শুরু করেছে, ব্যভিচার শুরু করেছে, তুমি কি জানো শরিয়ত বিরোধী কাজকর্মের মধ্যে তুমি লিপ্ত হয়ে গেছো? তুমি কি জানো কুফা তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে? বলে কেন? বলে নোমান বিন বাশিরকে কুফার গভর্নর করে রেখেছে, আর ওদিকে রাসূলুল্লাহর খানদান, রাসূলুল্লাহর চাচাতো ভাই ইমাম হোসেনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল ফাতে এসেছে, 40,000 মানুষ দলে দলে তার হাতে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করছে। যেই কথা বলেছিল মাথা বিগড়ে গেছে, সাথে সাথে তিনি কি করেছেন? কুফার গভর্নরকে চেঞ্জ করে দিয়ে কাকে বসিয়েছেন? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসিয়েছেন। এই বুঝতে পারছো? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসিয়েছেন। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে তিনি দেখতে পাচ্ছেন যে ওরে বাপ রে বাপ, তিনি যখন ক্ষমতায় এসেছেন, তিনি যখন গভর্নর পদে বসেছেন, যে মুসলিম বিন আকিলের পিছনে হাজার হাজার মানুষ, ভাই হাজার হাজার মানুষ কিন্তু সত্যের ভক্ত ভাই। এই কথা ঠিক না ভুল? আর চেয়ারের জায়গাটাকে মানুষ পরিবর্তন হয়। আপনি ঠিক পরীক্ষা করে দেখবেন, যেদিকে শক্তি বেশি মানুষ সেদিকে যায়, যেদিকে সেদিকে মানুষ যায়। কিন্তু ইমাম হোসেন কিন্তু এই দিকে বিশ্বাস করেন। ইমাম হাসান, ইমাম হোসেন হুজুর এই নীতিকে মান্যতা দেয়নি। ইয়াজিদের কাছে ক্ষমতা আছে, পাওয়ার আছে, অর্থ আছে, টাকা আছে, কিন্তু সেই অর্থের কাছে, সম্পদের কাছে, শক্তির কাছে
রাসূলুল্লাহর নওয়াসা কিন্তু নিজের মাথাটাকে নোয়ায়নি, মাথাটা তিনি বাতিলের কাছে মাথা নত করে। তিনি বলছে ইয়াজিদ, তুমি যে বসেছো মসনদে, তুমি নামাজ পড়ো না, তুমি ব্যভিচারী, তুমি ব্যভিচার করো, তুমি মানুষকে অত্যাচার করো, তোমার হাতে হাত দেবো কেন? কোনদিন ইমাম হোসেনের জীবন থাকতে ইয়াজিদের হাতে কখনো বর্ষতা স্বীকার করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা বাতিলের কাছে কখনো মাথা নত করব না। মরতে তো হবে হয় না একদিন, কথা ঠিক না ভুল কথা? মরার মতো মরবে। আপনি কি জানেন আল্লাহ যে দুনিয়াবাসীর প্রতি দয়া করবে, অনুগ্রহ করবে, ভালোবাসবে, আসমানবাসী তার উপরে দয়া করবে, ভালোবাসবে। জোরে বলে আমার ভাই, মুসলিম বিন আকিলকে হত্যা করে দিল। মুসলিম বিন আকিলকে যখন হত্যা করে দিল, ইমাম হোসেন হুজুর চলে আসলেন। এসে দেখতে পাচ্ছেন কি পুরো একদম ফোরাত নদীর তীর পুরো সব বন্ধ করে দিয়েছে। ইমাম হোসেন হুর বিন ইয়াজিদকে বলছে, ভাই তুমি তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়েছো, হযরত মুহাম্মদ মুস্তাফা হচ্ছেন আমার নানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তোমরা আহলে বাইত হত্যা করার জন্য তোমরা এসেছো। তিনি চিৎকার দিয়ে বলেছিলেন,